সিলেট মেজর টিলা থেকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হঠাৎ করে চড়াও হয়ে উঠেছেন যে শ্রমিকরা। কারণ একটাই, ইতিমধ্যে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্ট মামলা দিচ্ছে নাকি। সেই মামলার সুবাদে ইতিমধ্যে রাস্তা বন্ধ করে তাদের হঠাৎ করে রাস্তা বন্ধ করে চড়াও অবস্থায় রয়েছেন, উত্তেজিত রয়েছেন। আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। হয়রানি করতেছে, মামলা দিতেছে রাস্তার উপরে। আমরা যে আমি উঠাই তারা তাকে নাস্তা করা, তারা তাকে চা খানি বলেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, কিন্তু না তারা আড্ডা দেয়, ডিউটি করে না ঠিক মতন। আমরা স্ট্যান্ড থেকে গাড়ি চালাই, স্ট্যান্ড থেকে গাড়ি ধরিয়ে কোনো মামলা দিতে পারতো না। আমরা লাইন ক্লিয়ার করি, আমরা মেজরিলা বাজারে লাইন ক্লিয়ার করি। পুলিশ আয় দোকানে থাকে, দোকান থাকে, আমরা লাইন ক্লিয়ার করি। আমরা রিকোয়েস্ট পুলিশেও শুনে না। এই ধরনের কাজ হইল মেজরিলা বাজারে সামনে মামলাতে ভাই। দেশ স্বাধীন হবে ডাকাতি শুরু করতে, নতুন করে ডাকাতি শুরু করতে আবার। দর্শক নিজের পকেটের বাসি লইয়া আমরা লাইন ক্লিয়ার করি। পুলিশ দুই ডাইনামামে থাকে, পুলিশ আয় নাই কেন? পুলিশের লাগে যে রাজনীতিক পেজা লইলে মাই রয়েছে, ও তার প্রতিশোধ জনগণের থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার আস্তে আস্তে যে রাস্তা বন্ধ করে কিন্তু এটা শ্রমিকরা তাদের দাবি আদায় করছেন। আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনার পুলিশে মামলা দিতেছে, জাম লাগে মেজিলা বাজার, আমি বাসি কিনা, আমি জাম ক্লিয়ার করছি। আমরা ড্রাইভার শ্রমিক ভাই হল যে সময় গাড়ি তোর বন্ধ হইব, যে সময় গাড়ি খাবো কাগজ থাকক না থাকুক, গাড়ির কাগজ না থাকুক না থাকুক, স্ট্যান্ড কোনো গাড়ি ধরতে পারবে না। দর্শক এমনটাই অভিযোগ যে ট্রাফিক 60 জন না খেয়ে এখানে স্ট্যান্ডে এসে মামলা দিচ্ছেন, যার কারণে তারা ইতিমধ্যে তাদের উত্তেজিত হয়ে তারা রাস্তা বন্ধ করে দিয়েছেন। এবং এখানে আপনারা দেখছেন ঠিক আমার ক্যামেরার সামনে যে উভয় পক্ষে যে রাস্তা বন্ধ রয়েছে। আমি তো বন্ধ দেয়নি গাড়ি আটক বলতে আপনার পুলিশ যানজট এগুলো নিয়ন্ত্রণ করে না। আর এই স্ট্যান্ডের ভিতরে গাড়ি মামলা দেয়, তারা যানজট এগুলো নিয়ন্ত্রণ করে না। তারা জি মামলা দেওয়ার কারণে নেক্সট টাইম গাড়ি ধরবা, বুঝিয়া ধরবা, স্ট্যান্ড আইয়া নেক্সট টাইম গাড়ি ধরবা, বুঝিয়া ধরবা। কুনানো আইয়া কুনানো করে কিতা কররা বুঝবে না। দর্শক মেজর টিলার বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। বারবার শ্রমিক যারা রয়েছেন যে তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে আসছেন এবং তাদের শ্রমিক নেতা আসার পরেও কিন্তু শান্ত হচ্ছে না। ইতিমধ্যে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এরই মধ্যেই কিন্তু হাতাহাতি শুরু হয়ে গেছিল, একজনকে পালিয়ে যেতে দেখেছি আমরা। আমার নম্বর গাড়ি যা আছে তার লাগে আমি রাস্তা
ভাই রাস্তা পাইলে তো তারা দৌড়বা গাড়ি আমি কইছি ভাই ওইটা না তো যে শিবগঞ্জ পাম্প অন্টেজ গাড়ি কানাই গাড়ি গাছ পানি সব গাড়ি তো কই আপনি দরকার এগুলা লাগি টমটম করে না কেন এগুলা লাগি অভিযান টমটম করে না কেন বাইরে এগুলা কি তো অভিযান চলের ভাই আমরা এই যে অন্টেজ গাড়ি চালাই আমরা কই যাব আমরা তারা অভিযান লেগুন আরে দিলা টমটম দিলা সেঞ্জিরে দিলা সব কাজ গাড়ি আমরা কি হ্যাঁ আপনি এখানে কিনা দিলাম চালামু কেন আমার নাই আমার টপিক নাই আমার কেউ নাই কেন কিনবো আমার শুনেন আমার কথা মোহিন ভাই ইবি আবারে বাদ দিলেও কামাত না ওনারা মেজিটলা বাজারে গাড়ি এরকম করে তারা ইনতাকি অন্টেস গাড়ি খেয়ে নিছেন আপনারা যাও কাকে আপনারা কাছে অনুরোধ আমার লম্বার এলাকা গাড়ি যাইতে নিতে পারতো না আমি অন্য রাস্তা খুঁজি যাই যাও তুমি আমি অন্য রাস্তা তুমি যাই যাও লম্বার এলাকা গাড়ি নিলে যাও আইনে করে এই আইনে আপনারা করবা না আপনারা কথা অনুরোধ আপনারা গাড়ি চলাইলে আমরা জনসাধারণ আমরারও দরকার আছে আমরা চলাফেরা স্বাধীনতা আছে নিয়মতান্ত্রিকের ভিতরে চলাফেরা করবা আর নাইলে অন্যায় হোক লাইনে দাদিলা কর আমি আইতাম না আমার বুঝে অনুরোধ করি হোক যাও কি আমরা পারলে তাহলে রিকোয়েস্ট করে রাখলাম স্ট্যান্ডে যাও কি আমরা বাদ দিলাম আধা ঘন্টা 40 মিনিট আগে গাড়ি আমরা পারলে আপনার গাড়ি মামলা কে দিছে ভাই? ওনার নাম কি দেখেন? ওনার নাম কি? গাড়ি নিছে একটা নাম দেলুয়ার মামলা কে ওনা সাইন দিছে এগো বাক্সে ভাই বাক্সে মামলা দিয়া বাক্সে ওইতে আপনি যাও কর সুন্দর করে মাতো কা ব্যবহার সুন্দর করো কা আইন মানো কা আইন মানো কা ভিতরে তো মামলা গাড়ি আমার খারা গাড়ি পাম্প নয় যখন অন্তর করে নিয়ে গেছে ওই টিল্লাগর পাম্প তুমি স্ট্যান্ড তো ভাই ওইটা তারা অন্তরে গেছে অন্তরে গিয়ে এখন আসাইছে আমার গাড়ি যাও না আমরা দেখতে পাচ্ছি একজন যিনি মামলা খেয়েছেন উনি কিন্তু রং ছিলেন, যার কারণে ট্রাফিক বিভাগ মামলা দিয়েছে। কিন্তু ওনার মামলা হচ্ছে আপনাদের টিলাগড়ের দিকে, কিন্তু উনি মেজিক ছিল এসে এখন তাদের সাথে একত্রতা পোষণ করে উনি একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করতে যাচ্ছেন, এমনটাই দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তবে এখানে যিনি মুরব্বিয়ান রয়েছেন, স্থানীয় মানুষ রয়েছেন, তারা কিন্তু ট্রাফিক প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে তারা চেক দিচ্ছেন। আসলে চাচা একটা মিনিট বলেন, এই যে উনি মামলা করেছে এটা অন্যায় ভাবে বিশৃঙ্খলা করলে আমরা জনসাধারণ মানিয়ে নেব না, তাদেরকে প্রতিরোধ করব। উনি লাইনে চলাইবে, ভিতরে গাড়ি চলাইবে, কেন মেইন রোডে আসবে, মেইন রোডে উনি মামলা দিতে শেষ। তো অবৈধ অন্টেস গাড়ি তো এটাই তো বলছি, অন্টেস গাড়ি বাধা দিছে। এবং ওই যে বিভিন্ন জায়গায় দেখতে আছে দেশে অশৃঙ্খলা, উনিও অশৃঙ্খলা সাজাইতে আছে। দর্শক, আমরা এমনটাই এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি নগরীর মেজর টিলা থেকে, যে প্রশাসনিক কাজে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ এসেছে। একজন এই মুহূর্তে মামলা খেয়েছেন, কিন্তু ওয়ানটেস গাড়ি, নাম্বারবিহীন গাড়ি টিলা করে, কিন্তু সেই মেজর টিলা এসে উনি এখন সেইটার প্রতিবাদ করছেন, এমনটাই অভিযোগ উঠে এসেছে। কিন্তু স্থানীয় মুরব্বী যারা রয়েছে এবং প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু বলছে যে উনি এসে বিশৃঙ্খলার সৃষ্টি করাচ্ছেন। আমি আশা রাখবো তো সমস্যা কিছু আমার মনে উনি বলি গাড়ি 5টা গাড়ি দাগ আছে, দাগের বাইরে আর কি একটা করে আর কি এলাকার যাত্রী নিয়ে শহরে চলে যায়। ওই স্যারে মামলা দিতে মানা করছে, কিন্তু উনি গিয়ে একটা গাড়ি ধরে নিচ্ছে, ধরিয়া উনি কাগজ দিকে উনি মামলা অলরেডি লিখে নিচ্ছে। লেখার পরে আর কেউ কিছু এবার উত্তেজনা হয়ে গেছে, হওয়ার সাথে ফলো করতে পারছে। স্যারে বলছেন আমি সেই মামলা তুলে দিব, স্যারে বলছেন সেই মামলা তুলে দিব আমি, আপনারা লাইন ছেড়ে দেন। ওই গিয়ে লাইন ছাড়া হয়ে গেছে। হ্যাঁ, এটা অন্যায়। সরকারি অফিসার এখানে আসছে তার দায়িত্ব পালন করতে, তার ব্যক্তিগত কোনো স্বার্থে নয়। এবং এই এলাকা
এলাকাবাসীর দুর্ভোগ যাতে না হয়, আপনারা উল্টাপাল্টা গাড়ি রাখেন, এটা তো সত্যি জি, জি, রাখে না। জি, এই যে জি, জি, জি। এইটার জন্য আমরা এসেছি লাইনটা ক্লিয়ার রাখতে, যাতে হচ্ছে এলাকাবাসীর চলাচল স্মুথ হয়। সেখানে আপনাদের উচিত আপনাদের জায়গা থেকে যারা নেতৃস্থানীয় আছেন আমাদেরকে হেল্প করা। জি ঠিক যে কি না? আমরা এখানে আমার মেজেটলা কথা বাজার complete প্রতিদিন করি। আপনাকে আমরা জাম ঠিক করে কি না? থাকি। হ্যাঁ, এটা ভালো কাজ। তো এখানে যে আমরা যখন এটা সরাতে বললাম এবং আপনার কিছু ড্রাইভার কথা শুনলো না, না ভাই বলার সাথে আমি গাড়ি সরাই দিন স্যার। তার প্রেক্ষিতে যদি আপনি কথা বলবেন তার প্রেক্ষিতে যদি কোনো অফিসার আইন প্রয়োগ করে, সেটাতে যদি আপনাদের কোনো আপত্তি থাকে আপনারা আমাদেরকে বলবেন। উনি আছেন ইন্সপেক্টর, তার সাথে আমি এডিসি আছে, আমি একটু সামনে ছিলাম, তো দেখে আসি। আস্তে আস্তে কি এমন হইলো, আপনারা ব্যারিকেড দিয়ে এখন নিজেরা দেখেন এলাকাবাসীর কি ভালো হচ্ছে? ব্যারিকেড দিয়ে দিছে ব্যারিকেড আমাদের লম্বার এলাকা, প্রবলেম থাকলে আপনারা আমাদেরকে বলবেন। আমাদের লম্বার এলাকা যে গাড়িগুলা, আপনাদের আমাদের লম্বার এলাকা যে গাড়িগুলা, হ্যাঁ। এই গাড়িগুলা ড্রাইভারে কোনো ব্যতিক্রম করে না। ওই যে তারা করেছে। 50 গাড়িগুলা একটা না দুটা গাড়ি পাম্পে ধরছে, ওই ড্রাইভারগুলো একটু লাইনে একটু জংজল বাদে আমরা চেয়ারম্যান সাহেব আসার পরে দৌড়াই দিয়ে দেয়। যদি আপনারা বা আপনার যারা ড্রাইভার 50 পক্ষে আমরা না, হ্যাঁ, 50 লম্বার বিন গাড়ি থেকে মানে নাম্বার সহ হোক, কোনো ড্রাইভারের কি এ ধরনের আচরণ গ্রহণযোগ্য? আমরা জি না, যদি জি না, জি আইন না। প্রয়োগ করতে, সরকারি দায়িত্ব পালন করতে, জি। আপনাদের উচিত আমাদেরকে হেল্প করা। জি 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 যে আপনাদের সাথে আপনাদের কাছ থেকে আশা করি জি না। করি না। আপনাদের তারপরেও যদি কিছু বলার থাকে, আমার অফিসারের কোনো কর্মকাণ্ডে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, সেজন্য আমরা সিনিয়ররা আছি, কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করা তো কাম্য নয়। দেখেন আপনি কতটুকু লাইন হয়েছে, কতটুকু জ্যাম হয়েছে, শুনেন। কিন্তু আপনাদের হেল্পেই এখন আমরা ছুটাইতে হবে, তাই না? ওটা আমরা হ্যাঁ, হ্যাঁ, বলো। ওদের এখানে তো আমাদের কোনো সাবজেক্ট না, আমাদের ড্রাইভার এখানে মারা হলো। একটা ঘটনা ঘটছে যে আরে মারছে। এখন ড্রাইভারদের তারা একদম মারছে, কে- কে- ওইখানে কে বা তারা মারছে, ওই যারা একটা পয়সা ছিল, সেটা বলছে সিএনজি একটা রেকর্ড হয়েছে, সিএনজি আনতে বলছে, সেটা নিয়ে যেতে রিসিভ করছে, নিয়ে যেতে রেকর্ডটা করে শুধু শুধু ওই পাম্পে নেই, পাম্পে আমাদের রেখার ড্রাইভার কে মেরেছে? এটা কে মেরেছে? আপনি যেখানে হ্যাঁ, মানে- জীবনটা বাবুরে মার আমরা তো ওখানে চলে আসি। সবাই মার, তারা ওই যে ওনারা সবাই মার শুরু করছে, হ্যাঁ, সবাই মার শুরু করছে, ছেলেরা ওই যে মারতে মারতে ওইদিকে পাঠাচ্ছে, দূরে পাঠাচ্ছে, সে মারতে সবাই মারতে মারতে দূরে পাঠাচ্ছে। আচ্ছা, ওইখানে ইয়েও তো আছে, ভিডিওতে মনে হয় আছে। বিজেতে দেখলে আচ্ছা, এই যে আচ্ছা, আমি এখানে এসেছি আপনাদের সহযোগিতার জন্য। এই যে আমার রেখার ড্রাইভার মানে তো সে আমাদের সরকারি লোক। সে এসেছে যদি মামলা বা কোনো কার্যক্রম থাকে সেটাতে সে হেল্প করার জন্য। এখন তার গায়ে হাত তোলা তো এটা কেমন কথা হলো? এগুলো একবারে ওর না। ম্যাডাম এখন সে হ্যাঁ। সম্ভবত মেডিকেল চলে গেছে। এটা আমি নিজে এটা এখন ছিলাম। কত বড় একটা ঘটনা আপনারা পাইছেন। আচ্ছা, আপনি একটা ও চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ ওনার স্ট্যান্ডার্ড ড্রাইভার। এক মিনিট, এই যে এখন একটা ছেলে আসছে কাগজ দিয়ে, এটা ওর স্টেশন হচ্ছে ভিতরে, হ্যাঁ। কিন্তু ওয়ান টেস্ট গাড়ি হ্যাঁ। মামলাটা, এটা কি অপরাধ না অপরাধ? হ্যাঁ ওটা একদম অপরাধ। তাইলে এই যে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করলো আপনাদের সামনে, আপনাদের স্ট্যান্ডে, আমরা ওটার পক্ষে নাই। আমরা বললাম কি আমরা নম্বর বিন গাড়ি যতগুলো আছে সব গাড়িগুলো নম্বর বিন গাড়ি আছে, রং পার্কিং যদিও অন্যভাবে কোন জায়গায় দাঁড়া আছে ওরা মামলা দিতে পারবেন আপনারা। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন কথা বলবো, মানে সংক্ষিপ্ত করি। কারণ হচ্ছে এখানে উনি অনেক মেডিকেলে যায় নাই, হয়ে গেছে। বেকার ড্রাইভার মেডিকেলে যায় নাই। কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে আপনাদের তরফ থেকে, আমরা আশা করবো আপনারা এখন নেতৃস্থানীয় লোকজন আছেন, সবাই আছেন, এলাকার মানুষ আছেন, আপনারা ড্রাইভার হলেও সভাপতি হইলেও এলাকারই তো মানুষ। জি। আপনারা তো এই রোড দিয়ে চলাফেরা করেন না? জি, জি। আমার কিন্তু রোডে রেগুলার আসা লাগে না, জি। আমার অফিসারের আসা লাগে না, এখানে আমার বাড়ি ঘর না, ব্যবসা প্রতিষ্ঠান না, কিচ্ছু না। জি, জি। আমরা এখানে আসি কি জন্য? সরকারি দায়িত্ব পালনের জন্য। তো এই এলাকার মানুষের সুবিধা হয়, স্বস্তি আসে রাস্তাঘাটে, যেহেতু আমরা ট্রাফিকের লোক, আমাদেরকে হেল্প করে আপনাদের নৈতিক দায়িত্ব নিজেদের স্বার্থে। এখন যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটা আমরা মীমাংসা করব এবং আইন প্রয়োগ করতে গেলে আপনারা যদি সহযোগিতা করেন আমাদেরকে, এবং আপনারা আমাদের কাছে প্রমিস করবেন যে যতটুকু আপনাদের এখতিয়ার আছে, যেখানে গাড়ি রাখার কথা সেখানে রাখবেন, তাইলে তো আমাদের সাথে আপনাদেরই কোনো ধরনের ক্লাস বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় না, আইন প্রয়োগ করারই দরকার হয় না। জি, জি। আইন প্রয়োগ করতে হবে এমন অবস্থা মানে তৈরি হতে আপনারা কেন দেন সেটা আমাকে বলেন। এটা তো আপনাদের দায়িত্ব, আপনারা তো এই এলাকার লোক। জি। তাইলে আপনাদের যারা অধীনস্থ ড্রাইভাররা আছেন এখানেও- সবাইকে ব্রিফ করেন এখানেও আমি- যে আমরা আমাদের যতটুকু আইন দ্বারা সিদ্ধ, যেখানে আমাদের রাখার পারমিশন আছে গাড়ি যেভাবে রাখতে হবে, সঠিক পার্কিং সেরকম করব, তাইলেই তো ট্রাফিকের লোকজনের এখানে আসা লাগে না। সে জায়গায় জি না, সে জায়গায় আমি ডিউটি করি না, হ্যাঁ। সে জায়গায় লাইনম্যানও আমি নয়। আচ্ছা, সেই জায়গায় আমার একদিনের জন্য ম্যানেজার চলে গেছে ছুটিতে, একদিনের জন্য আমার দিয়ে গেছে। আপনাদের তরফ থেকে ভুল হয়েছে, এটা তো স্বীকার করছেন। জি 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 জি, জি। তাইলে এখন আমরা একটা সলিউশন করে ফেলি যে ইয়ে হয়েছে, জাম হচ্ছে, এটা আমরা সবাই মিলে ঠিক করি এবং আপনারা আমাদের কাছে কথা দিবেন যে আপনাদের ড্রাইভাররা মানে অবৈধ কোনো পার্কিং করবে না, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা যারা আছেন সবাই যার যার জায়গা থেকে হেল্প করে, যারা পাবলিক আপনার- আছেন দয়া করে আমাদেরকে কাজ করার আপনার সুযোগ আপনার দেন, ঠিক আছে? একটা কথা বলে, হ্যাঁ, বলেন। ওই যে সাদা দাগগুলো আছে না, ওই যে প্রাইমারি স্কুল আছে না, শাহজালাল বিদ্যালয়,
ওই সাদা দাগের ভিতরে আমাদের গাড়িগুলো রাখা আচ্ছা আমরা কি এখন দেখবো, ঠিক আছে? এখন আমরা এখান থেকে সরে যাই, আমরা কাজ করি, ঠিক আছে? ওকে, হবে না, আপনারা আমাদের কথা দর্শক ইতিমধ্যে সেই দর্শক ইতিমধ্যে সেই সিচুয়েশন হয়েছে যে সবার সহযোগিতায় যিনি এসেছেন ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে সলভ করার জন্য নেতৃত্ব দিচ্ছেন এবং লাইনটি ক্লিয়ার করার জন্য সবাই একযোগে কাজ করছেন, এমনটাই উঠে এসেছে। তবে পরবর্তীতে তাদের কি ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন, যুক্ত থাকবেন। দর্শক দীর্ঘক্ষণ ধরে আমরা লাইভে ছিলাম নগরীর মেজরটিলা থেকে। আমরা ইতিমধ্যে যে হঠাৎ করে শ্রমিকরা রাস্তা বন্ধ করে মেজরটিলা তাদের একটাই স্লোগান এসেছিল যে ট্রাফিক নাকি বেআইনিভাবে মামলা দিচ্ছে। আসলে সেটা ঠিক নয়। আমরা দেখেছি যে ওয়ান্টেজ গাড়িগুলো যে রয়েছে সেটাই মামলা দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন ট্রাফিক বিভাগ, তার মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে